আলামিন তোমাকে নিতে পারেন। ঈমানদার দুনিয়ার জমিনে যারা হবে, দুনিয়ার জমিনে ঈমানদার হলে আমার আল্লাহ ঈমানদারের পরীক্ষা তিনি নেবেন। ঈমানদারের পরীক্ষা দিতে হবে। ঈমানদারের জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমার আল্লাহর দরবারে ঈমানদারকে পরীক্ষা দিতে হবে। সেই জন্য তখন তার গুরু শিষ্যকে বলে দিল, ছাত্রকে বলে দিল, বাবা সন্তান তুমি শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে পারে। তুমি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে, সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। হবে তো ওই সন্তানটিকে তার গুরু বলেই দিচ্ছে, বাবা পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে, দুনিয়ার জমিনে পরীক্ষা তোমাকে দিতে হবে, তোমাকে পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। দুনিয়ার জমিনে যদি সফলতা পরীক্ষায় তুমি অর্জন করতে পারো, আল্লাহর দরবারে তুমি একজন মনোনীত পছন্দনীয় হয়ে যাবে। তাই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামের ভিতরে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে বলেন, আমার ইমানদার সম্প্রদায়ের মানুষেরা, আমার বিশ্বাসী সম্প্রদায়ের মানুষেরা, আমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলে দিলাম, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, যেটা করলে তোমরা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আল্লাহ পাকের আযাব আর গজব থেকে, ভয়ঙ্কর আযাব থেকে, আল্লাহ পাকের ভয়ঙ্কর গজব থেকে তোমরা বাঁচতে পারবে। তোমরা আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাব আর গজব থেকে বাঁচতে পারবে একমাত্র ঈমান তোমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি ভরসা তোমাদেরকে রাখতে হবে। এক আল্লাহকে লা শারীকা লাহু বলে তোমাদেরকে মেনে নিতে হবে। তোমাদেরকে দ্বীন ইসলামকে মুহাব্বতের সাথে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। নবীদের প্রতি ঈমান তোমাদেরকে নিয়ে আসতে হবে। নবীর প্রতি বিশ্বাস অন্তর দিয়ে তোমাদেরকে করতে হবে। তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। তোমরা যদি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারো, আল্লাহর প্রতি যদি ঈমান তোমরা নিয়ে আসতে পারো, নবীর প্রতি যদি বিশ্বাস রাখতে পারো, বান্দা তোমরা শুনে রেখে দাও, এই ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়ের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমার আবার ভয়ঙ্কর গজব থেকে, আমার ভয়ঙ্কর আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। জোরে বলুন সুবহান। ওই সেই কথাই মনে রাখুন, ওই ব্যক্তিতে যখন ওই বাচ্চাটিকে কিন্তু সেটাই বলেছিল, ঈমানদার হলে তোমাকে অনেক বড় বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই সংবাদ শুনে রেখে দাও, সমস্ত পরীক্ষাগুলোতে তোমাকে সফলতা অর্জন করতে হবে। বেঈমান হলে কিন্তু চলবে না, ঈমান হারা হলে তোমাকে চলবে না। ঈমানটা কঠিন জিনিস, মজবুত ভাবে তোমাকে ধরে রাখতে হবে। ওই ব্যক্তিটিকে তখন বলা হলো,
যাও তুমি বাড়িতে চলে যাও সন্তান, তুমি বাড়িতে চলে যাও, আমি তোমাকে বলে দিলাম তুমি আমার চেয়ে মর্যাদাপূর্ণ আসনে বসে গেছো, মর্যাদাপূর্ণ আসনে বসে গেছো, যাও চলে যাও। তখন এবার মানুষের কাছে একটা প্রচার হয়ে গেল যে অমুক জায়গায় এক ব্যক্তি আছে, ওই ব্যক্তিটি কি শিক্ষা অর্জন করেছে, যে শিক্ষার ফলে মানুষ অনেক উপকার অনেক কিছু সেখান থেকে পায়। কি উপকার পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটির ভিতরে কি তিনি করুণা দিয়ে দিলেন। ওই সন্তানটা যদি আল্লাহর দরবারে কোনো বিষয় নিয়ে দোয়া চায়, আল্লাহর দরবারে যদি ওই সন্তানটা কোনো বিষয় নিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে ইয়া রাব্বি আল্লাহ, আল্লাহর কাছে যদি কোনো দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়া সাথে 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 কবুল করে নেয়। ওই সন্তানটির কাছে যদি কোনো জন্ম অন্ধ ব্যক্তি যদি যায়, জন্ম থেকে অন্ধ, কোনো ডাক্তারের কাছে গিয়ে তার অন্ধ রোগটা সারেনি, তার দৃষ্টি শক্তিটা জীবনে সে ফিরে পায়নি, জন্ম থেকে অন্ধ এমন ধরনের কোন মানুষ যদি ওই সন্তানের কাছে, ওই ছেলেটির কাছে যদি একটিবার যায়, ওই ছেলেটির কাছে গিয়ে একটা বার যদি ওই ছেলেটিকে বলা হয় সন্তান আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করো, আমি তোমার দরবারে এসেছি বড় কঠিন অবস্থাতে, ওই সন্তানটি যদি, ওই ছেলেটি যদি একটা বার আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চায়, আল্লাহ এই সন্তানের এই ব্যক্তিটার জীবনের মতো তার জন্ম অন্ধ থেকে আপনি ভালো করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুটো তুলে দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্ম থেকে অন্ধ ব্যক্তিদের দৃষ্টি শক্তিগুলো তিনি ফিরিয়ে দিতে। কি মহিমা! ঠিক তদ্রূপ এমন অবস্থাতে, ঠিক তদ্রূপ এমন অবস্থাতে ওই যে জালেম বাদশা, যে বাদশা এই সন্তানটিকে পাঠিয়েছিল জাদুকরের কাছে জাদু শিক্ষা অর্জন করতে, আর এই বেচারি এদিকে ধর্মীয় শিক্ষা অর্জন করে বাড়িতে বসে আছে, ওই বাদশার দরবারে এমন এক সচিব ছিল জন্ম থেকে অন্ধ, কোনোদিন দুনিয়ার জমিনে দুনিয়ার আলো সে দেখতে পায়নি। এমন সবাই ওই ব্যক্তিটার কাছে যখন সংবাদ চলে গেল, সংবাদ যাওয়ার পরে ওই ব্যক্তিটা তখন অনেক সম্পদ, টাকা পয়সা, অর্থ সব কিছু নিয়ে ওই ব্যক্তিটার কাছে চলে গেল। যদি জীবনের মতো একটু দৃষ্টি শক্তিটা আমি ফিরে যাই, দুনিয়ার জমিনের দুনিয়ার আলো খানা আমি যদি একটিবার দেখতে পাই, মনের বড় আশা নিয়ে তামান্না নিয়ে চলে গেল ওই ব্যক্তির কাছে। সেই ব্যক্তির কাছে গিয়ে বলল, বাবা আমি আপনার দরবারে এসেছি, দুনিয়ার জমিনে আমি জন্ম থেকে অন্ধ, আল্লাহ আমাকে জন্ম থেকে অন্ধ করে রেখে দিয়েছে, আমি আপনার দরবারে অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অর্থ সব কিছু নিয়ে আপনার কাছে আমি এসেছি, আমি একটু আপনার কাছে একটাই জিনিস বলতে চাই, আমার সম্পদ, আমার টাকা পয়সা সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমার চোখ দুটো ভালো করে দেন। ওই সন্তানটা তখন এক বাক্যে উত্তর দিল, এ বাবা তুমি শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি তোমার চোখ ভালো করে দেওয়ার কেউ নয়, দুনিয়ার জমিনে আমি তোমাকে চোখ ভালো করতে পারবো না, দুনিয়ার জমিনে চোখ দুটো যদি ভালো করতে হয় কোনো মানুষের ক্ষমতা নাই, একমাত্র যদি ভালো করতে পারেন তিনি হলেন আমার মহান আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ এ বাবা তুমি শুনে রেখে দাও আমি তোমার কাছে একটি কথা বলবো এই কঠিনতম সময়ে তুমি যদি একটিবার সেই আল্লাহর প্রতি ঈমানটা তুমি নিয়ে আসতে পারো আল্লাহর প্রতি যদি তুমি ভরসাটা নিয়ে আসতে পারো আল্লাহর প্রতি যদি তুমি ঈমানটা নিয়ে আসতে পারো আমি তোমার জন্য তাহলে আল্লাহর দরবারে হাত দুখানি তুলে আল্লাহর দরবারে দোয়া চেতে পারি তুমি যদি ঈমানটা নিয়ে আসতে পারো আমি আল্লাহর দরবারে তোমার জন্য হাত দুটো তুলে দোয়া চাইতে পারি ওই ব্যক্তিটি তখন বলল বাবা আমি আপনার দরবারে এসেছি আমি আপনার দরবারে এসেছি দৃষ্টি শক্তিটা ফিরে পাওয়ার জন্য আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলে যদি আমার দৃষ্টি শক্তিটা আমি ফিরে পাই আবার দৃষ্টি শক্তিটা যদি আমি ফিরে পাই তাহলে দুনিয়ার জমিনে কিভাবে আমি ঈমানটুকু নিয়ে আসব কিভাবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দেব আমি কিভাবে দিনের প্রতি ঈমান নিয়ে আসবো আপনি আমাকে একটু বলে দেন ওই ব্যক্তিটি তখন ওই ব্যক্তিটিকে ধরে দিনের কলেমা পড়িয়ে দিয়ে চিরতরের মতো তাকে মুসলমান করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাকবীর যাই হোক চিরতরের মতো মুসলমান যখন হয়ে গেল হওয়ার পরে এবারে ওই ব্যক্তিটা যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল তখনই ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে হাত দুটো তুললেন আবাজান আমার সোনা মানিকেরা আমার ভাইয়ারা মনে রেখে দেন ওই ব্যক্তিটি তখন আল্লাহর দরবারে হাত দুখানা তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো ইয়া রাব্বি আল্লাহ আপনার কাছে আমি গুনাহগার দুখানি হাত উঠিয়েছি আপনার কাছে দুখানি হাত উঠিয়ে আমি ফরিয়াদ করি আল্লাহ এই মুহূর্তে যে ব্যক্তিটি দুনিয়ার জমিনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল এই ব্যক্তিটি জন্ম থেকে অন্ধ ব্যক্তি আপনার কাছে আমি দোয়া চাই আল্লাহ পাক দুনিয়ার জমিনে এই ব্যক্তিটিকে আপনি জন্ম থেকে অন্ধ করে রেখে দিয়েছেন আপনার কাছে দোয়া চাই এই ব্যক্তিটির চিরতরের মতো জন্ম অন্ধ রোগটি ঘুচিয়ে দিয়ে তাকে আপনি সুস্থ হালাত দান করে দিয়ে তার দৃষ্টি শক্তিটা আপনি ফিরিয়ে দেন আল্লাহর দরবারে দোয়া যখন চাওয়া হয়ে গেল আল্লাহর দরবারে হাত উঠে দোয়া চাওয়া শেষ হতে না হতে আল্লাহর দরবার থেকে হাত দুখানা নামানোর আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটির দৃষ্টি শক্তিটা তিনি ফিরিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দৃষ্টি শক্তিটা তখন ফিরে পেল এই ব্যক্তি তখন বুঝে নিল দুনিয়ার জমিনে আমি যে বাদশার দরবারেতে আমি থাকতাম যে বাদশার দরবারে আমি থাকতাম ওই বাদশা একমাত্র দুনিয়ার জমিনে নিজেকে রব বলে দাবি করত নিজেকে খোদা বলে দাবি করত ওই বাদশা খোদা কখনো হতে পারে না ওই বাদশা কখনো আল্লাহ হতে পারে না আমি আজ থেকে ঈমানের কলেমা পড়ে নিয়েছি আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম আজ থেকে মুসলমান হয়ে গেলাম আর কখনো আমি শিরকের কাজ করব না ওই ব্যক্তিটা জন্ম অন্ধ ব্যক্তি এবার একদিন চলে গেল কোথায় সেই রাজার দরবারে রাজার দরবারে গেল গিয়ে সেখানে গিয়ে যে চেয়ারে যে আসনে বসে সেখানেই বসে পড়ল বসার পরে এবার যখন অন্ধ রোগটা ভালো হয়ে দৃষ্টি শক্তি ফিরে পেল সবকিছু দেখতে পাচ্ছে কথা বলছে তখন এবার বলছে যে
ওই রাজা ওই বাদশা যখন দেখলো, কি ব্যাপার, তোমার অন্ধ রোগ ছিল, তুমি কিছুই দেখতে পেলে না, কিভাবে তুমি ভালো হয়ে গেলে, কিভাবে ভালো হলে? তখন ওই ব্যক্তিটা বলল, বাদশা জাহাপানা দেখেন, আমি ওই অমুক যে ব্যক্তি যাকে আপনি জাদুকরের কাছে জাদু শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছিলেন, আমি সেই সন্তানের কাছে, সেই মানুষটার কাছে গিয়েছিলাম। যাওয়ার পরে তারপর থেকে আমার জন্ম অন্ধ রোগটি ঘুচে গেল, আমি সেখান থেকে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। তখন রাজা বলছে, বাবা মনে হচ্ছে তাহলে জাদুতে কাজ হচ্ছে। বলছে, জাদুতে মনে হয় তাহলে কাজ হচ্ছে। ওই ব্যক্তি জাদু শিক্ষা অর্জন করতে করতে এতটাই শিখে ফেলেছে যে জাদুর ফলে তোমার চোখটাও ভালো করে দিল। আচ্ছা, খুব ভালো হয়েছে। তখন ওই সন্তানটা এক বাক্যে উত্তর দিল, আবাজার আমার সোনামানিকেরা মনে রেখে দেন, এক বাক্যে তখন উত্তর দিল বাদশাকে, এ বাদশা জাহাপানা তুমি শুনে রেখে দাও, ওই ব্যক্তিটার কাছে কোন জাদুর বলে আমার চোখ ভালো হয়নি। আমার চোখ দুটো ভালো হওয়ার একমাত্র কারণ, আমার দৃষ্টি শক্তিটা ফিরে পাওয়ার একমাত্র কারণ, দুনিয়ার জমিনে আমাকে যিনি দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছেন, আমাকে যিনি চোখ দুটো ভালো করে দিয়েছেন, তিনি অন্য কেহ নয়, অন্য কেহ নয়, তিনি হলেন একমাত্র সৃষ্টিকর্তা, তিনি হলেন একমাত্র প্রভু, সেই মহান আল্লাহ তাআলা। বাদশা জাহাপানা তখন বললেন, তুমি কি বললে? দুনিয়ার জমিনে আমি বাদশা ছাড়া তোমার আবার আল্লাহকে? আমি তো আল্লাহ, কি তুমি ভুলভাল বলছো? তোমার চোখ আল্লাহ ভালো করেছে মানে? দুনিয়ার মানুষ, আমার রাজ্যের মানুষ আমাকে তো আল্লাহ বলে মানে, আমাকে তো আল্লাহ বলে তারা জানে, আমাকে তো সৃষ্টিকর্তা বলে মানে, আমাকে তো তারা প্রভু বলে মানে। তাহলে তুমি কি বলছো যে আমার আল্লাহ ভালো করেছে? তুমি আবার কাকে আল্লাহ বলছো? তখন ওই ব্যক্তিটি তখন বললেন, ওই ছেলেটি তখন এক বাক্যে বললেন, এ বাদশা জাহাপানা আপনি শুনে রেখে দেন, রব্বি